এই রুটে স্থায়ীভাবে সার্ভিস দিতে পারবে কিনা ডেক ফাঁকার দিকে। সদরঘাট যেতে এখান থেকে কতক্ষণ সময় লাগতে পারে? একটা হরিং দেন, দেখেন ফ্যান হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আজকে এই মুহূর্তে আমি ঢাকা মোহাম্মদপুর বসিলায়। আপনারা অনেকে হয়তো জানেন 17 মার্চ 2026 তারিখ থেকে মোহাম্মদপুর বসিলা থেকে দক্ষিণ অঞ্চলের উদ্দেশ্যে লঞ্চ সার্ভিস চালু হবে। তো আজকে ফাইনালি লঞ্চ সার্ভিস চালু হয়েছে, তাই আজকে আমি বসিলা লঞ্চ ঘাটে আসছি। এই ভিডিওতে আপনাদেরকে বসিলা লঞ্চ ঘাটটা আশেপাশে ঘুরিয়ে দেখাবো, ঘাটে কি কি লঞ্চ আছে সেই সমস্ত লঞ্চগুলো আপনাদের ঘুরিয়ে দেখাবো। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আছে এই মুহূর্তে মোহাম্মদপুরে, আর এই যে সোজা যে রাস্তাটা গেছে এদিকে বসিলার দিকে যাওয়া যায়, এই রাস্তাটা দিয়ে। এই যে সোজা যে রাস্তাটা গেছে এটা হচ্ছে বসিলা ব্রিজ, আর ব্রিজের যে বাম পাশে যে রাস্তাটা গেছে এদিক দিয়ে বসিলা লঞ্চ ঘাটের দিকে যাওয়া যায়। এই যে ব্রিজের নিচে যে রাস্তাটা গেছে ঘাটের দিকে, রাস্তাটা গেছে ব্রিজের নিচ দিয়েই। আপনারা যারা আসবেন কাউকে জিজ্ঞেস করলে হবে যে বসিলা লঞ্চ ঘাটটা কোন দিকে, তাহলে মানুষ আপনাদেরকে দেখিয়ে দিবে যে ঘাটের রাস্তা কোনটা। আজকের থেকে ঈদের সরকারি ছুটি, এর জন্য যাত্রীর চাপ দেখতে পাচ্ছি মোটামুটি ভালোই আছে। আমি মনে করেছিলাম নতুন ঘাট আজকে চালু হয়েছে, তো যাত্রী মনে হয় কম হবে, কিন্তু যাত্রী মোটামুটি ভালোই। ঘাটের টিকিট লাগলো না, কারণ আমি যাত্রী না। আর ঘাটে দেখতে পাচ্ছি এমবি ইয়াদেক আছে। আচ্ছা, যদি ইয়াদেক এই রুটে সার্ভিস দেয় তাহলে ঘোষাট রুটে কোন লঞ্চ সার্ভিস দিবে? আমার জানা মতে তো ইয়াদেক ঘোষাট রুটে চলাচল করতো, তো হঠাৎ ওই রুট থেকে এই রুটে আসার মানে বুঝলাম না। মনে হয় মালিক পক্ষ চায় নাই এই লঞ্চটিকে ঘোষাট রুটে চালাতে, এর জন্য এখন একটা সুযোগ পাইছে, তাই ঘোষাট থেকে এখন ইলিশা রুটে যুক্ত হয়েছে। এবার আমি বুঝতে পারছি এর জন্যই তো লঞ্চের গায়ে ঢাকা দেউলা ঘোষেরহাট এই নামটি লেখা হয় নাই। ঘোষাট রুটে দীর্ঘদিন ধরে সার্ভিস দিছিল, কিন্তু রুটের নাম ঢাকা দেউলা ঘোষেরহাট এই নামটি লঞ্চের গায়ে লেখা হয় নাই। আর এখন যে ইলিশা রুটে যুক্ত হয়েছে এখন লঞ্চের গায়ে নাম লেখা হয়েছে, কিন্তু যখন ঘোষাট রুটে চলাচল করতো তখন কিন্তু রুটের নাম লেখা নেই, কারণ মালিক পক্ষ স্থায়ীভাবে ঘোষাট রুটে লঞ্চটিকে চালাতে চায়নি। ঘোষাট রুটে যারা যাত্রীরা আছেন তাদের জন্য হয়তো বিষয়টা খারাপ লাগবে, কারণ ইয়াদেক ঘোষাট রুটে এখন সার্ভিস দিবে না। ঈদে যারা ইয়াদেক লঞ্চে চাইছিলেন ঢাকা থেকে ঘোষাট যাবেন, তারা এখন আর যেতে পারবেন না। আর অনেকে এই লঞ্চটিকে তেঁতুলিয়া নদীর কিং বা বস বলেন, তাদের উদ্দেশ্য করে বলতে চাচ্ছি, যখন তরঙ্গ 7 লালমোহন রুটে চলাচল করত তখন তেঁতুলিয়া নদীর কিং ছিল তরঙ্গ 7। এটা তারাই বুঝবে যারা তখন তরঙ্গ 7 লঞ্চে ভ্রমণ করেছিল। আমি ভ্রমণ করছি, এর জন্য আমি জানি তরঙ্গ 7 নদীতে কি পরিমাণে গতির ঝড় উঠাতে পারে। আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে তরঙ্গ 7 লঞ্চের ভিডিওটা দেখে আসতে পারেন। তো যাই হোক, শুভকামনা রইল ইয়াদেক লঞ্চের জন্য। কোন রুটে তো স্থায়ীভাবে সার্ভিস দিতে পারে না, আর এই রুটে স্থায়ীভাবে সার্ভিস দিতে পারবে কিনা আমি জানি না। ইয়াদেক লঞ্চটি বসিলা লঞ্চঘাট থেকে 5টা 30 মিনিটে মনে হয় ছেড়ে যাবে, আর সদরঘাট থেকে 9টা 30 মিনিটে ছাড়বে, আর ইলিশার থেকে ছাড়বে সকাল 10টা 40 মিনিটে। এই হচ্ছে বসিলা লঞ্চঘাট। ভালো করছে, নতুন ঘাট হিসেবে খুবই ভালো করছে। এখন আপনাদেরকে ইয়াদেক লঞ্চের ভিতরে গিয়ে দেখাবো যে লঞ্চটি কিরকম যাত্রী পেল। আর তার পাশে রয়েছে জামালেক লঞ্চটি কোথায় যাবে এটা বুঝতে পারছি না। এই বসিলা লঞ্চঘাট থেকে দক্ষিণ অঞ্চলের উদ্দেশ্যে প্রতিদিন মানে ঈদ স্পেশাল ট্রিপ, এটা প্রতিদিন বলা যায় 6 থেকে 7টি লঞ্চ ছেড়ে যাবে। এই ঘাট থেকে লঞ্চগুলো ছেড়ে সদরঘাট, চাঁদপুর, শরীয়তপুর, কালীগঞ্জ, ইলিশা, হাকিমউদ্দিন, বরিশাল, গলাচিপার উদ্দেশ্যে লঞ্চগুলো ছেড়ে যাবে। সকাল 7টা থেকে মানে লঞ্চগুলো ছাড়া শুরু করছে। এই পর্যন্ত কয়টা লঞ্চ গেছে আমি শিওর জানি না। আর এখন লাস্ট লঞ্চ দেখতে পাচ্ছেন ইয়াদেক আছে। ইয়াদেক লঞ্চের নিচতলার ফ্রন্ট সাইড। আর ইয়াদেক লঞ্চটি হচ্ছে তরঙ্গ 7 লঞ্চের কপি। আকার, আয়তন, ইঞ্জিন, হর্স পাওয়ারও সেম। এখান থেকে যারা কেবিনের যাত্রী রয়েছেন টিকিট কাটতে পারবেন। ইয়াদেক লঞ্চের কেবিন বুকিং নাম্বার, আপনারা কেবিন বুকিং করতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করবেন। আর এই যে এখানে সমস্ত ভাড়া তালিকা দেওয়া আছে, বসিলা, ঢাকা, ইলিশা। আজকে সবে চালু হয়েছে, আর সকালে অনেকগুলো লঞ্চ ছেড়ে গেছে, কিন্তু এই লঞ্চে যেরকম আমি ভেবেছিলাম তার থেকে একটু বেশি পাইছে। লঞ্চ ঘাট দিবে সদরঘাটে, তখন হয়তো যাত্রী আরো বেশি পাবে। ডেক ফাঁকার দিকে এখানে একটি দোকান আছে, যদিও দোকানটা এখন বন্ধ আছে। এখন আপনাদেরকে ইয়াদেক লঞ্চের ইঞ্জিন রুমটা দেখাবো। এখনো ইঞ্জিন স্টার্ট করে নাই। ইয়াদেক লঞ্চের ইঞ্জিন 818 হর্স পাওয়ার, 1350 RPM। আর ইঞ্জিনের ব্র্যান্ড হচ্ছে চায়না। এখানে একটি ক্যান্টিন আছে ডেকের যাত্রীদের খাবারের জন্য। তোমরা কি যাবা যাত্রী? কোথায় নাম্বার? ইলিশা নাম্বার না? ঠিক আছে। পিছনে রয়েছে ওয়াশরুম, আর এই যেখানে রান্না বান্না করা হয়। এই হচ্ছে ইয়াদেক লঞ্চের ওয়াশরুম। আপনারা যদি একটু খেয়াল করেন পানি কিন্তু এদিকে আসতেছে,
এখন যদি লঞ্চটি ছেড়ে যায় তাহলে লঞ্চটি একটু স্রোত ঠেলে যেতে হবে। নিচতলা ডেকের থেকে দ্বিতীয়তলা ডেকে উঠার সিঁড়ি, তো এখন চলুন যাই। আর দ্বিতীয়তলা ডেকে একদমই ফাঁকা বলা যায়, শুধু এই যে কয়েকজন যাত্রী মাত্র। দ্বিতীয়তলা ডেকে ওয়াশরুম একদম সামনে। দেশে ঈদ করার মজাটাই আলাদা। এই যে সিঁড়িটি রয়েছে এটি দিয়ে ছাদে উঠা যায়। চলে আসলাম ইয়াদেক লঞ্চের ছাদে। আর এই হচ্ছে সাইলেন্সার পাইপ, এখান থেকে ধোঁয়া বের হয়। লঞ্চের হাইড্রোলিক, এই সিঁড়ি দিয়ে মাস্টার ব্রিজের উপরে ছাদে উঠা যাবে। আর এই যে এখানে নামাজ পড়ার ব্যবস্থাও করছে। আর এই যে এখানে উঁচু করারও ব্যবস্থা আছে। তরঙ্গ 7 লঞ্চের কপি। তরঙ্গ 7 লঞ্চটির ভিডিও দেখলে আপনারা বুঝবেন ইয়াদেক আর তরঙ্গ 7 পুরো সেম একই। এত সুন্দর বাতাস যে লঞ্চ ভ্রমণটা একদম 100-100 হবে। ডেক তো আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম, এখন চলুন কেবিন সাইডে যাই। এই সিঁড়ি দিয়ে দ্বিতীয় তলায় যাওয়া যাবে কেবিন সাইডে। দ্বিতীয় তলার ফ্রন্ট সাইড, লঞ্চের সার্চ লাইট। কাঠের ডেকোরেশন রয়েছে এই সাইডে। এই মুহূর্তে রয়েছে দ্বিতীয় তলা রিভার্স সাইডে, এখানে কেবিন রয়েছে। এই পাশটাতে ডাবল কেবিন, সিঙ্গেল কেবিন, এই সমস্ত কেবিনগুলো এই পাশটাতে আছে। আর প্রত্যেকটি কেবিনের বাইরে এই যে বসার জন্য কোনো চেয়ারও আছে, এখানে বসে আপনারা নদীর সৌন্দর্য দেখবেন। দ্বিতীয় তলার কেবিনের যাত্রীদের জন্য এখানে ওয়াশরুম রয়েছে। আর এটি হচ্ছে ফ্যামিলি কেবিন। দ্বিতীয় তলার মাঝখানে করিডোর, এখানে এসি কেবিনগুলো আছে। আর রিভার সাইডে যে কেবিনগুলো দেখলেন ওগুলো হচ্ছে নন এসি, ইয়াদেক লঞ্চের ভিআইপি জোন। আর এদিক দিয়ে দ্বিতীয় তলার থেকে তৃতীয় তলা যাওয়া যায়। এখানে বাংলাদেশের মানচিত্র রয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে বিভিন্ন জেলার নামও রয়েছে। তৃতীয় তলার রিভার সাইডে এখানেও কেবিন রয়েছে। লঞ্চের যাত্রীর থেকে উৎসুক জনতা বেশি। আর ইয়াদেক লঞ্চের মাস্টার ব্রিজ, এখান থেকে লঞ্চটি পরিচালনা করা হয়। উনি হচ্ছেন মাস্টার। আপনার নাম? আপনি কি প্রথম শ্রেণী? উনি হচ্ছেন ইয়াদেক লঞ্চটি পরিচালনা করে। আর ইয়াদেক লঞ্চের তৃতীয় তলার ফ্রন্ট সাইড এ আহমেদ শিপিং কর্পোরেশন। আর এই হচ্ছে লঞ্চের থেকে ঘাটের ভিউ। মাস্টার সাহেব, লঞ্চটি ছাড়বে কয়টা এখান থেকে? 5:30 মিনিটে। আর সদরঘাট যেতে এখান থেকে কতক্ষণ সময় লাগতে পারে? 40 মিনিট সময় লাগবে। আর সদরঘাট থেকে ছাড়বেন কখন? আর ইলিশা পৌঁছাবেন রাত 3টা 3:30। যাক, ইনশাল্লাহ। আপনাদের এই সার্ভিসটি নতুন, লঞ্চটি আগে ঘোষা রুটে চলাচল করতো, এখন এই রুটে যুক্ত হয়েছেন, তো আপনাদের জন্য শুভকামনা রইল। ওয়ালাইকুম আসসালাম। তৃতীয় তলার কেবিন এরিয়া কিন্তু অনেক বড়। ইয়াদেক লঞ্চটি দৈর্ঘ্য হচ্ছে 236 ফুট। তৃতীয় তলার কেবিনের যাত্রীদের জন্য এই যে এখানে ওয়াশরুম রয়েছে। তৃতীয় তলার মাঝখানে করিডোর। জামালেক লঞ্চ কিন্তু চাঁদপুরে চলাচল করে। এখন কি এটা কি চাঁদপুরের ট্রিপ ধরার জন্য কি এখানে আসছে কিনা জানি না। লঞ্চের ভিআইপি জোনে দেখতে পাচ্ছেন অন্ধকার, জেনারেটর এখনো চালু করে নাই লঞ্চের। এই হচ্ছে ইয়াদেক লঞ্চের একটি ভিআইপি কেবিন। একটা ওয়াশরুম বারান্দা রয়েছে, বসার জন্য সোফা আছে, সেন্টার টেবিল আছে, একটি ড্রেসিং টেবিল আছে, টিভিও আছে। এখানে মোবাইল ফোন চার্জ দেওয়ার ব্যবস্থা আছে। বারান্দার এই যে এখানে বেসিন, আয়না এগুলো রয়েছে। আর এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা হচ্ছে হাই কমোড। ব্রিজের যে পিলার, এটা একদম লাগানো। পিলার থেকে ঘাটের ভিউ। দুইটা টার্মিনাল দিছে, এ একটা আর ওই একটা। এখন সময় 5:30 মিনিট, এখনো লঞ্চ ছাড়ে নাই। একটা হরিণ দেন, হরিণ, একটা হরিণ দেন। লঞ্চ থেকে সমস্ত মানুষ নেমে গেছে, মানে যারা লঞ্চটিকে দেখতে আসছিল। লঞ্চে শুধু যাত্রীরা রয়েছে। এখানে সাংবাদিকও আছে। ইয়াদেক 3টা হরিণ দিল, এখন লঞ্চ ব্যাঘাট দিবে। এখন সময় 5:45 মিনিট। চলে গেল 5:45 মিনিটে ইয়াদেক বসিলা লঞ্চঘাট থেকে ব্যাঘাট দিল। লঞ্চটি গন ব্যাঘাট দিছে, এই জন্য দেখতে পাচ্ছেন একদম ফেনা বের করে ফেলছে।
এখন লঞ্চটি গরম চালাচ্ছে। আপনারা যদি একটু দেখেন নদীতে কিন্তু স্রোত আছে, স্রোতে লঞ্চটিকে এদিক নিয়ে আসছে। আর এই দেখেন এত পরিমাণে ইঞ্জিনে প্রেশার ছিল, এই যে দেখেন ফেনা হয়ে গেছে। কারণ বুড়িগঙ্গা নদী পানি কিন্তু ময়লা আর অনেক ঘোলা, এর জন্য ইঞ্জিনের প্রপেলার ট্রাস্টে এই যে এরকম নদীতে ফেনা তৈরি হয়ে যায়। আপনারা যদি গাড়িতে যদি না যেতে চান তাহলে এই লঞ্চে সদরঘাট যেতে পারবেন। গাড়িতে গেলে অনেকক্ষণ বসে থাকতে হয়, যানজট থাকে, তার থেকে ভালো এরকম লঞ্চে যাওয়া। তো আজকে এই ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। এই যে দেখ এই রুটে যে যুক্ত হলো বসিলা লঞ্চঘাটে থেকে ইলিশা, এটা কি স্থায়ীভাবে চলবে নাকি শুধু ঈদ স্পেশাল ট্রিপে চলবে? আপনারা কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আবার দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো লঞ্চ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।